সন্দেশখালীতে গ্রামবাসীদের যে অভিযোগ ছিল যে জমি লিজের টাকা আত্মসাৎ করা হচ্ছে, পাশাপাশি জমি দখল করা হচ্ছে। আর এবার ৩২ জনকে জেলা শাসক দফতরে নিয়ে যাওয়া হচ্ছে, ৩২ জন বঞ্চিতদের। কারণ গতকালই তৃণমূলের প্রতিনিধি দল তারা যখন যান সন্দেশখালীতে, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তারা, এবং তারপরেই তারা গ্রামবাসীদের আশ্বাস দেন যে বঞ্চিতদের টাকা ফেরত যেরকম দেওয়া হবে, পাশাপাশি জমিও ফেরত দেওয়া হবে, যাদের যা প্রাপ্য তা তৃণমূলের তরফে ফেরত দেওয়া হবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দলের তরফে। আমরা দেখেছিলাম পার্থ ভৌমিক, সুজিত বসু, বীরবাহা হাঁসদা তারা গতকালই সন্দেশখালীতে যান। জমির পাট্টা ফেরত পাবেন বঞ্চিতরা। আর এই আশ্বাসের পর আজ থেকেই কিন্তু তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ৩২ জনকে জেলা শাসক দফতরে নিয়ে যাওয়া হচ্ছে, আর তাদেরকে সেখানেই কিন্তু সমস্ত রকম জমি ফেরতের যে প্রক্রিয়া বা যারা যারা টাকা পাবেন সেই সবটাই কিন্তু দেয়া হবে। রবিবারই টাকা ও জমি ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সন্দেশখালীতে জমি দখলের অভিযোগ ইতিমধ্যেই ৩২ জনকে জেলা শাসক দফতরে নিয়ে যাওয়া হচ্ছে। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, ৩২ জনকে জেলা শাসক দফতরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু, কি করা হবে আজ? দেখো, এই ৩২ জনকে সন্দেশখালী ২ নম্বর ব্লকে ছাত্রপাড়া, কান্নারপাড়া, দাসপাড়া, একাধিক জায়গায় যে ৩২ তাদের জমি থাকলে তাদের উপযুক্ত জমি ছিল না, তার পাট্টা ছিল না। সেই সেই জমিগুলো তারা রীতিমতো তারা জীবিকা অর্জন মাছ চাষ করতো। কিন্তু যে অভিযোগ করতো উত্তম সরকার এবং দিব্যচাঁদ হাসদার বিরুদ্ধে অভিযোগ ছিল, এই ৩২টা পরিবারের জমি তারা দখল করে জোরপূর্বক মাছ চাষ করছিল এবং নিজের টাকা দিচ্ছিল না। তাই নিয়ে আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ একাধিক দেখেছে সন্দেশখালীর মানুষ। ইতিমধ্যে এই ৩২ জনকে চিহ্নিত করা হয়েছে। তবে তাদেরকে আজকে বাসের করে শাসক দলের নিজেদের অর্থ ব্যয় একদম জেলা শাসকের কাছে দেওয়া হচ্ছে। সেখানে গিয়ে তাদের উপযুক্ত বেশ ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সন্দেশখালীতে জমি দখলের অভিযোগ, আর এই অভিযোগের পরে তৃণমূল কংগ্রেস গতকাল তারা সন্দেশখালীতে যান এবং গ্রামবাসীদের আশ্বস্ত করেন যারা বঞ্চিত রয়েছে তাদের টাকা ও জমি ফেরত দেওয়া হবে।